وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل আমি ঠিকঠাক করে সব আস্তে আস্তে ঠিক করবো, হ্যাঁ সব ঠিক হবে, মাইক ঠিক আছে তো, যেটুকু সাউন্ড আছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ চলবে, মাইক বেশি কাছে আনতে নাই। আউযুবিল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله अल्लाह ने तुम्हें अपने ही महबूब बनाया मेराज के सब सारे खुदा तुमको दिखाया बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله নারাচু কেন্দ্রীয় জামে মসজিদ ও নারাচু মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের প্রাজ্ঞ প্রদান উপলক্ষে আজকের এই ৪২তম পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামিল আলহাজ মাওলানা সফি আওয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি জনপুরি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল্লাহ চৌধুরী সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এখানে অনেকের নাম আছে, সবগুলো নাম সময় সেভ করার জন্য আমি পড়তেছি না। সকলের প্রতি সম্মান রেখে এবং মঞ্চে বর্তমানে যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন, বিশিষ্ট জনরা আছেন, সকলের প্রতি সম্মান রেখে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। উপস্থিত আল্লাহর দ্বীনের পাহারাদার হযরত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের বারাদারান ইসলাম, পর্দানিসীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর পৌঁছাই, একসাথে জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের অবগতির জন্য শুরুতেই একটু দোয়া চেয়ে নিতেছি। একটানা ৩ দিন পর্যন্ত আমার প্রোগ্রাম বন্ধ ছিল। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন হয়তো দেখছেন অনেকে, গত 18 তারিখ দিবাগত রাত ৩টা ৫০ আমি জাদুগ্রস্ত হয়ে গেছি, আমার উপরে বান ছেড়ে দিছিল। কে করেছে, কেন করেছে সে ভালো জানে। আমি প্রোগ্রাম শেষ করে মাদ্রাসায় আসলে হঠাৎ করে রাতে আমার গলার মধ্যে একটা বান পড়ে গেল, ঠিক ৩টা ৫০। আমি সাথে সাথে ঘড়ি দেখলাম, সাথে সাথে আবার ব্লিডিং শুরু হয়েছে, ভেতর থেকে রক্ত আসতেছে, অটোমেটিক গলা দিয়ে রক্ত আসতেছে এবং শব্দ বন্ধ হয়ে যেতেছে, গলার সাউন্ড বন্ধ হয়ে যেতেছে। সাথীদেরকে যে বিষয়টা বলবো এটুকুও পারতেছি না, এবং মুহূর্তের মধ্যেই মানে ২-৪ মিনিটের মধ্যেই হাত পা যত জোড়া যারা আছে সব দুর্বল হয়ে আমার শোয়াই ফেলতেছে বিছানায়, এমন এক ভাব। এমত অবস্থায় আমি আমার তদবির যেটুকু জানা আছে আমি ভালো করে বুঝে ফেললাম যে এটা কোনো রোগ না, হঠাৎ এই অবস্থা, এটা নিশ্চয়ই কোনো জাদু টাদু হতে পারে, এই জাতীয় কিছু একটা হতে পারে, বা রোগ হলেও হয়তো ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমি তদবির শুরু করলাম, সাথীদেরকে বললাম এই মুহূর্তে ফেসবুকে বিষয়টা জানাই দাও। জানাই দিলে বিজ্ঞ বিজ্ঞ 2 জন কবিরাজ তারা সাড়া দিছে, নিজের থেকেই বললেন যে হুজুর আমরা হুজুরের অনুমতি পাইলে আমরা তদবির করব। ওনারাও তদবির করছে। মোটামুটি 10-15 মিনিটের মধ্যে রক্ত বের হওয়াটা বন্ধ হয়েছে, আস্তে আস্তে শরীরটা পাতলা হইতে শুরু হইল, কিন্তু প্রচন্ড জ্বর। এই গত 2 দিন যাবত একদম বিছনার থেকে ওঠার কোনো কায়দা নেই।
গলা দিয়ে কথা বের হয় না, জায়গা জায়গা প্রোগ্রাম দেওয়া। তো বাধ্য হয়েই আমি অনেকটা চাপের মুখে পড়া, প্রোগ্রাম কর্তৃপক্ষ যারা দাওয়াতটা দেয়, যিনি বিশেষ করে দাওয়াতটা দেয় উনি তো একটা চাপে থাকে, পাবলিক ওনারে চাপ সৃষ্টি করে। আমি একটু লাইভে এসে কথাগুলো জানাই দিলাম, মানুষ জানতে পারছে। এই প্রথম আজকে জোহরের পরে বিছনা থেকে উঠা রেডি হইয়া আপনাদের উদ্দেশ্যে আসলাম। আলহামদুলিল্লাহ। এখন কতটুকু কথা বলতে পারবো জানি না, হ্যাঁ, বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। আপনারা দিল থেকে দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন ক্লিয়ার করে দেয়। কথা বলতে পারি, সমস্যা হয় না, মাঝে মাঝে একটু চাপ করে বা একটু ব্যথা হয়, এটার একটা প্রভাব রয়ে গেছে, আস্তে আস্তে হয়তো কেটে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ, আপনারা দোয়া করলে। সব মিলে আমি যেটুকুন বুঝতে পারছি, জাদু মাদু যাই বলেন, আল্লাহর কোরআনের উপরে কিছু না, হ্যাঁ, কোরআনের উপরে এভাবে আলেম ওলামাদেরকে যারাই দুষ্টামি করে, আল্লাহ এই মানুষগুলির তো ইচ্ছা করলে হেদায়েত দিতে পারে, পারে না? আল্লাহ এই মানুষগুলাকে হেদায়েত দান করেন, আমিন। আমরা কথা এখন থেকে শুরু করে দিতেছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করেছেন এবং ঈমানদার করেছেন, আলহামদুলিল্লাহ। ঈমানদার হতে পারাটা এটা বিশাল নিয়ামত। আবু জাহাল আমার নবীরে কত দেখলো, নবীর কত মুজিজা দেখলো, চতুর্দিকে গুড়গুড় করে ঘুরছে, কপালে হেদায়েত নাই, কালিমা পড়তে পারলো না, ঠিক না ভাই? কালিমা পড়বে তো দূরের কথা, আল্লাহর হাবিবকে আটকায়া দেওয়ার জন্য, আটকানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করছে। এর একটা নমুনা আপনাদেরকে শোনাই। একদিন আবু জাহাল রসুল পাকের কাছে আইসা পকেটে হাত দিছে, পকেটে। আবু জাহালের পকেটে এরকম ছোট্ট একটা স্বর্ণের পুতুল থাকতো, মূর্তি আর কি, এটারে সে মাঝে মাঝে পূজা দিত, পূজা। মানে আবু জাহালের খুদাটা আর কি, সেকেন্ড খুদা, উপরে আছে আল্লাহ আর নিচে হইল এটা হইল সেকেন্ড, এটার মাধ্যমে আর হলো সেকেন্ড খুদা। কেমন খুদা, এটা ফখরু লইয়া ঘুরি, কথা বুঝেন নাই? আমরা কি আমরা খুদারে পকেটে লইয়া ঘুরি? আমরা সিনাই লইয়া ঘুরি, হ্যাঁ, আমরা কই লইয়া ঘুরি? সিনার মধ্যে লইয়া ঘুরি। যাই হোক, রসুলের কাছে আসছে, আইসা পকেটে হাত দিয়া ওই মূর্তিটারে মুঠ কইরা দইরা নবীর সামনে এইভাবে দিয়া কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরে দিয়া কর, সত্যি যদি তুমি নবী হয়ে থাকো, বলো তো আমার মুষ্টির ভেতরে কি আছে, বলো, যদি বলতে পারো আমি কালিমা ভরে নিব, বলো। কি মনে করেন কালিমা পড়বো? কি কালিমা পড়া উদ্দেশ্য? উদ্দেশ্য কালিমা পড়া না, উদ্দেশ্য নবীরে আটকায়া দেওয়া। এত বড় বলছি, এটা কেমনে কইব, এটা কিভাবে কোয়া সম্ভব? কিন্তু হে এটা জানে না, আল্লাহ নবীরে জানাই দিলে নবীরে বলা সম্ভব, বা নবীরে যে আল্লাহ ইলমেল ভান্ডারতে রাখছে এটা তো হের খবর নাই, কথা কয় না। অর্ডার দিছে, কৌছেন এটা কি? আমার নবী শাহাদত আঙ্গুলটা রেডি করছে, আঙ্গুলটা রেডি কইরা আবু জাহেলের মুষ্টির দিকে এইভাবে ইশারা করছে। তো এই আঙ্গুলের ইশারা, এটা দুনিয়ার সাধারণ আঙ্গুলের ইশারা না, যেই আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ।
আমার নবী পাক আবু জাহেলের মুষ্টির দিকে আঙ্গুলটা দিয়া ইশারা করে ডাক দিয়া বললেন, আবু জাহেলের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুক তুমি থাকো না কেন, কালিমা পড়ো। আমার নবী কালিমা পড়ো বলার সাথে সাথে আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমায়ে শাহাদতের আওয়াজ বের হয়ে গেছে। আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমার আওয়াজ, এর মানে হলো কি, মুষ্টির ভেতরে আছে কি মূর্তি, মানে এর যারে খুদা মানতাছে এর খুদা এ কালিমা বলে বলাইছে। বিষয়টা বুঝতেছেন তো? এখন তো এর মাথা নষ্ট দেখি রে, আমার খুদা যে কালিমা ভরে নিল মোহাম্মদের কালিমা, এই দাদা ফালাইছে ফালাই দেবে। আরে বাপ রে বাপ, মোহাম্মদ তুমি এত বড় জাদুঘর, হ্যাঁ? তুমি জাদু দিয়া আমার খুদা নালে পর্যন্ত তোমার বুলি বুলাই লেলা। আগে বলছে কালিমা পড়বে, এখন কি কয়? কথা কয় না, জাদুঘর, বাটফার। কি ভার মায়ের বাটফার কিন্তু কষ্ট লাগে, সারাটা জীবন নবীর কলজাটা ফুইরা লইছে। কি ভার, কথা কয় না, বাটফার, সারা জীবন রসুলের জ্বালাইছে, ঠিক কিনা? আল্লাহ দয়া করে আমরা ইমানদার করছে, আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ। এদের কাছে যখন ইমানের দাওয়াত দেওয়া হইতো, এরা কি কইতো, দুই একটা কথা আপনাদেরকে শোনাই, আমরা আস্তে আস্তে মূল কথায় ঢুকতেছি ইনশাআল্লাহ। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। এদেরকে যখন বলা হইতো আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে মানুষেরা ঈমান আনছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম আজমাইনরা যেইভাবে ঈমান আনছে এইভাবে তোমরাও কি করো, ঈমান আনো। তখনই তাহলে কি কইতো, আমিনু, কথার ভঙ্গিটা দেখেন, আমিনু, আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা ঈমান আনবো তাদের মতো যারা বোকা। যারা বোকা দি কেন কালিমা বলে লইছে, আমরা কি এত বোকা টুকা নাকি মোহাম্মদ কইব আর আমরা কালিমা বলে লমু? বুঝেন নাই কথা? মানে এরা কালিমা না হইরা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করতেছে, ভাই একটা কথা কইছে, পণ্ডিত মনে করতেছে। আমি কঠিন কথাটা কইতে রাজি না, ওয়াজ আমি বেশি কঠিন কথা কই না, আর কি একটু নরম ভাষায় বলি। ভাইয়া কয়ালে সেদিকে আমিও কয়ালে না, নিজের কি মনে করত, কথা কয় না। আপনারা কি দুর্বল টুর্বল নাকি? তা আপনারা হিম্মত দিলে দোয়া করলে না আল্লাহ আমার দিয়ে কিছু কথার ফাইসালা করতো। আপনারা যে ছোট ছোট আওয়াজে কথা কন, দুর্বল আওয়াজ দিবেন, কথা বলবেন, এখানে কথা বললে লাভ আছে, লস নাই। এক নাম্বার লাভ, আপনারা আমার সঙ্গে সাড়া দিলে আমি মনের দিক থেকে শান্তি পাবো যে আমি কথাগুলো বুঝাইতে পারতেছি। দুই নাম্বার হইল আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়া উঠাইয়া নিতে পারবে না। আপনি সোচ্চার থাকবেন, সজাগ থাকবেন, কথা বোঝার জন্য আকর্ষণ নিয়ে বসে থাকবেন, এই ফাঁকে শয়তান আর ঢুকতে পারবে না। এই জন্য অ্যাক্টিভ থাকবেন সবাই আমার সাথে, রাজি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও এরা বুকাতি কেন মানে নেওয়ালাইছে, আল্লাহ কি কই দেখেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন।
ইন্নাহুম হুমুস সুফাহা, আমার বন্ধুর সাহাবীরা বোকা না, বরং যারা আমার বন্ধুর সাহাবীরা রে ঈমান আনার কারণে বোকা কয়, আমি আল্লাহ জানাই দিলাম তারা বোকা। কথা কয় না, তারা বোকা। এরা যে বোকা, ওয়াহুম লা ইয়ালামুন, আল্লাহ তো এই কথাটা এরা জানে না। আচ্ছা, এদের আরেকটা কথা শোনেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এরা কয় ঈমান নাই না, আল্লাহরে আমরা ধোঁকা দিছি। মানে সহজ ভাষায় যদি বলি, আল্লাহরে আমরা ঠকাই দিছি। ঈমান নাই না কারে ঠকাই দিছি? আল্লাহরে ঠকাই দিছি। এরা মনে করতেছে ঈমান না আনার কারণে আল্লাহ ঠকিয়ে গেছে গা। আবার কি গো জানেন, ও শুধু আল্লাহরে ঠকাইছি না তো, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে হেরা ঠকাই দিছি। আল্লাহ কি কয়, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আমি আল্লাহও ঠকি নাই এবং ঈমানদাররাও ঠকে নাই, ওরা নিজেরাই ঠকছে। ওয়াহুম লা ইয়াশউরুন, ঠকে গেছে গা, এটাও হেরা বুঝে না। এটা বুঝার জন্য আমি বলে থাকি, বুঝে না যে এটাও বুঝে না, বুঝে না যে এটাও বুঝে না, এমন বেহু। এটার একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। আপনাদের পাশে রেল স্টেশন কোথায়? কুমিল্লা না? আচ্ছা, থাকবো বাবা, একটু গ্রামে লেগে যাবো কেন, এটা দিও না, শরীর দুর্বল তো। আর আমার এমন আল্লাহর রহমতে শীত পড়ে না আর কি, গরম লাগে ঠান্ডা লাগে, এটা আমার অনেক দিন যাবতই। এটা আবার কোনো রোগও না, আলহামদুলিল্লাহ, কোনো রোগও না। তো যে কথাটা বলছিলাম, যে রেল স্টেশন মানে একবার হইলো বাটফার। বাটফার বলছেন নেই, মানুষ তো দেখো আসলে নিজের খুব তালাক মনে করে, খালি মানুষ ঠগায় একা। এ চিন্তা করে দেখলো, আমি কি বাদ চলিলাম রে। হ্যাঁ, আমার বাড়ির কাছে দিয়ে এত বড় লম্বা গাড়িটা জায়গা, একদিন গাড়িটারই ঠকাই চাললাম না, তা আমি কি ঠকবা বুঝলাম? এটা কোনো কথা? বুঝতেছেন কথা? মানে হ্যাঁ, নিজের ধিক্কার দিতেছে, আমি কি ঠকবা বুঝলাম রে, মানুষ ঠকাই, এই লম্বা গাড়িটা জায়গা, একদিন গাড়িটারে ঠকে চাললাম না, এটা ঠকাস ক নিয়োগ করে লেছে, আজকে যেভাবে লম্বা গাড়িটারে ঠকামো। কারে ঠকাইব? মানে রেল গাড়িটারে ঠকাই নিব। নিয়োগ করে বেটা স্টেশন গেছে, স্টেশন গিয়া কুমিল্লা স্টেশন মাস্টার সাহেবরে কয়, মাস্টার সাহেব যে আমার একটা টিকিট দেন। কই যাবেন? দেখা যাবো। টাকা দেও 400, নেন 400, দেন টিকিট। টাকা 400 দিয়া টিকিট লইছে। এত টিকিট লইয়া বেড়া ঠেংটা কাউরা দাবইছে স্টেশনে, এক জায়গায় ঠেংটা কাউরা দাব হয়েছে, ঠেংলা চললে আর বেড়া চিনছস না, কারা তো করছ আজকে বুঝা নেবে গাড়ি, লম্বা গাড়ি, আমার বাড়ির তলে যাস, আমারই চিনস না, আজকে বুঝা নেবি গাড়ির ট্রেন দে, আজ বুঝা নেব জেলে তো ভাবলো লইয়া। নির্দিষ্ট টাইমে গাড়ি প্ল্যাটফর্মে আসছে, যাত্রী যারা লামার তারা উঠছে, যাত্রী যারা উঠার তারা উঠছে বা উঠতেছে। এ মাগার ঠ্যাঙ্গের কাউরা ধরে না, জ্বলিতেছে, উড়ে না, ঠগাইব, উঠে না। তো এক বেচারা ওনার সাথে টিকিট করছে, লোকটা মনে মনে কয় ঘটনা কি রে, এই লোকটা টিকিট কাটলো আমার সাথে, ঢাকা যাইব, গাড়িটা তো ছেড়ে দিব, কিন্তু ভিআইপি গাড়ি, দেরি করতো না তো, টাইম মতো ছেড়ে দিব, উঠে না। আর এই লোকটা মনে গাড়ি চেনে না, বা এরকম সরল মানুষ থাকে না কিছু, এরকম হইতে পারে, একটু উপকার করে দেই। বেটা গাড়ি তো উঠটাও আবার লেমে গেছে, লাইমে আয়া কইতাছে, ভাই ইয়ে আপনি টিকিট কাটছেন না? বলো কাটছি তো। ঢাকার টিকিট না? বলো ঢাকার টিকিট তো। এটা তো ঢাকার গাড়ি। বল হ ঢাকার গাড়ি তো। যাইবেন না? ছেড়ে দিব তো, যাইবেন না আপনি?
তখন হে বেটা রে বেটকি দেখো ও বেশি বুঝো ট্যাকটামি করো ফাটলামি করো জায়গা ছিল না হ্যাঁ বেটা আমি টিকিট কাছে যাইলে যাবো না যাইলে না যাইলে না এটা আমার ব্যাপার তুই মা চুরি করতে ইচ্ছুস করে ঠেককে জন বেটা কুতান কাতান দিয়ে দিছে বেড়া মাথাটা নয়া মুখটা বেজার করিয়া যার মনে মনে ওইটি কি যত মানুষ আইসি একটু উপকার করতে হবে যেমন কোথায় দিছে এদিকে তা বুঝলাম না দেখি ঘটনাটা দেখতে হবে টাইম হয়ে গেছে গাড়ি ছেড়ে দিব ঘন্টা বাড়ি দিছে টন টন দেনা টন টন গাড়িও মেরে দিছে দেবুগা সিগনাল দিছে হরন বাজে দিছে সে তো উঠে না না সে উঠে না গাড়ির সাক্ষাৎ যেই ঘোরা শুরু হয়েছে এটা আটকাটান মারে না আস্তে 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 রানে উঠে দেখলি গাড়ির সাক্ষাৎ ঘোরা শুরু হয়েছে আস্তে আস্তে গাড়িটা রানে উঠছে এখন বেড়া সিট সাইডে উঠছে ওইটা শরীরটা দাঁড়া দিয়ে বেড়া চিনছস না গাড়ি বেড়া চিনছস না কয়ে সেইরা এই দুই আঙ্গুলের মাথায় আমি মাঝে মাঝে একটু কাশি টাশি দিতেছি আপনারা কষ্ট দিয়ে না আমার জীবনে ওয়াজের মাঝখানে কাশি কুশি আইছে না এই জীবনের পয়লা গুলা আমি তো কারণ বললাম ওই সমস্যা এগুলির কারণে একটু ব্যাঘাত করতে পারে হ্যাঁ তো আগের থেকে সরি করে লই নিলাম দুই আঙ্গুলের মাথার টিকিটটা উড়াইয়া গাড়ি যখন ছেড়ে দিছে হে এখন গাড়ির পিছে পিছে দৌড়ে আর টিকিটটা গাড়ি রে দেখায় গাড়ি রে টিকিট কাটতেও তোর মাঝে উঠলাম না তোরে ঠকে দিলাম খুব বড় বড় লারা মারতেছে বিরাট লারা ঠকে দিছে তো তোরে ঠকাই দিলাম রে টিকিট কাটতেও উঠলাম না তোরে ঠকাই দিলাম যা গাড়ি হন কোন নাম দেবে যা আচ্ছা আমি যে গাড়ি আপনাদেরকে ঠকছি কি গাড়ি না হ্যাঁ পকেটের টাকা গেল গাড়িও চড়তে পারলো না এরপরও হে বুঝতেছে হে জিতছে গাড়ি ঠকছে হে যে বুঝতেছে হে জিতছে আসলে কি হে জিতছে কিন্তু হে তো বুঝতেছে হে জিতছে এটা হইলো বুঝে না যে এটাও বুঝে না আমার মুহতারাম দোস্ত মক্কার কুফারেরা ইমান নাই না নিজেরা যে ঠকছে নিজেরাই যে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাটাও এরা বুঝে না এরা মনে করতেছে ইমান না আনার কারণে আল্লাহ ঠকে গেছে আমরা ইমান না আনার কারণে ইমানদারেরা ঠকে গেছে আপনারা কি বলেন আল্লাহ ঠকছে নাকি ওরা নিজেরা ঠকছে আরো ক্লিয়ার কথা পরিষ্কার কথা রব্বুল আলামিনের ঘোষণা ইমানদারেরা ঠকে নাই ইমানদারেরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা ছিল যারা আছে যারা হবে সমস্ত ইমানদারেরাই সফল আর বেঈমানেরা বিফল কারণ পরকালে আল্লাহর জান্নাতের মালিক হবে একমাত্র ইমানদারেরা কথা বলেন ঠিক কিনা وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون
এই আয়াত তো দলিল হিসাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন বাশশির, হে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন। কাকে? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। বলে কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন, নিশ্চয় আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত রাখছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। এরপরে আরো আরো নিয়ামতের কথা, এই আয়াতে 4টা নিয়ামতের কথা বর্ণনা আছে। এদিকে আমি যেতে চাই না। যেই কথাটা বলতে চাই সেটা হলো, আয়াত প্রমাণ করে ঈমানদারেরা সফল, জান্নাত পাবে একমাত্র ঈমানদারেরা। আর জান্নাত আল্লাহ বানায় রাখছে ঈমানদারদের জন্য, দুনিয়ার কোন বেঈমানের জন্য জান্নাত না। জান্নাত আপনার ফেরাউনের জন্য না, জান্নাত নমরুদ সাদ্দাত কারুন হামানের জন্য না, জান্নাত আবু জাহল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরাদের জন্য না, জান্নাত বুশ ওবামা অং সং সতীর জন্য না। জান্নাত আপনাদের এই নারাচু গ্রামে বসবাস করে, লেকিন তার মধ্যে ঈমান আছে, প্রয়োজনে ভ্যান চালায়া বাচ্চা, রিক্সা ঠেল্লা বাচ্চা, রিক্সা চালায়া বাচ্চা, ঈমান নামক দৌলত আছে। জান্নাত সেই রিক্সাওয়ালার জন্য বরাদ্দ করা আছে। কথা বলেন ঠিক কিনা? আর খুব ভিআইপি বসবাস, 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে থাকে, মাশাআল্লাহ আলিশান চলাফেরা, জাকজমক। ঈমান নামক দৌলত নাই, আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই। কথা কয় না ঠিক কিনা? তাহলে ঈমানদার হতে পারে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন আসেন আপনাদেরকে আমি মূল কথাই নিয়ে ঢুকাই, যেদিকে যাইতে চাই। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা এই কথা বিশ্বাস রাখবে। নবীকে আল্লাহ শিখাইয়ে দিছে, হে নবী আপনি জানায়া দেন, কুল, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সারা জাহানের মুলকিয়ত একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা? ঠিক। সারা জাহানের মালিকানা কার জন্য? আল্লাহ। আপনি বাড়ির মালিক, আপনি গাড়ির মালিক, টাকা পয়সার মালিক, ঠিক আছে মালিক, কিন্তু কতক্ষণ মালিক? ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী মালিক। আর আমার আল্লাহ সারা জাহানের মালিক, চিরস্থায়ী মালিক। ঠিক কিনা? আল্লাহর মালিকানার মধ্যে কোনো শরিকদার নাই, কোনো অংশীদার নাই। আপনার মালিকানার মধ্যে অংশীদার আছে। আপনি বাবা, আপনার 10 কানি জমিন আছে, কথার কথা, আপনার 5টা ছেলে আছে, এই 5টা ছেলের হক আছে 10 কানি জমিনের উপরে। কিন্তু আমার আল্লাহর মালিকানা সারা জাহানের উপরে। আল্লাহর মালিকানার মধ্যে কোনো অংশীদার নাই, কারণ আমার আল্লাহর স্ত্রী নাই, আমার আল্লাহর ছেলে নাই, আমার আল্লাহর মেয়ে নাই, আমার আল্লাহর আপনার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, কিচ্ছু নাই। আল্লাহ কয়জন? কোন সন্দেহ আছে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহ কয়জন? লা শারীকা লাহু, যার সাথে কোনো শরিকদার নাই, যার সাথে কোনো অংশীদার নাই, যিনি এককভাবে সারা জাহানের মালিক, যিনি যাকে ইচ্ছা দুনিয়ার মুলকিয়ত দান করেন, দুনিয়ার রাজত্ব আর ক্ষমতা দান করেন, আর যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে টাইনা লামায় ফেলেন, যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার মুহতারাম দোস্ত, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেহেতু সমস্ত মালিকানা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেই জায়গাটার সম্মান, যেই জায়গাটার মর্যাদা, যেই জায়গাটাকে কন্ট্রোল করার দায়িত্ব যাকে দিবেন,
এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে সিলেক্টেড করা। আমার আল্লাহ দয়া কইরা তারে দান করেন, আবার মনে চাইলে তার কাছ থেকে নিয়ে যান। আর সম্মান আল্লাহ যার ইচ্ছা দান করেন, আবার যার ইচ্ছা তারে দেন না। তাইলে আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আবার সম্মান নিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার মালিকানা, আমার মুলকিয়তটা সামান্য কয়েকদিনের জন্য, ঠিক কিনা ভাই? এই পৃথিবীতে এমন কিছু মানুষ ছিল, এমন কিছু পাপিষ্ঠ লোক জন্ম নিয়েছিল, যেই মানুষগুলা আল্লাহর মালিকানার মধ্যে দখল বসাইছে, আল্লাহর মালিকানার মধ্যে নিজেদের মুলকিয়ত দাবি করছে। যেমন ফেরাউন বলতেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের উত্তম রব। নাউজুবিল্লাহ বলেন। শুধু রব বলে নাই, উত্তম রব বলে দাবি করতেন। কেমন উত্তম, কোন জাতের উত্তম? এটা খায় আবার লেদায়। কতক্ষণ ঠিক না? ফেরেন না খাইছে না, লেদাইছে না? এটা কেমন জাতের খোদা, খাও আবার লেদাও? আমি জানতে চাই, ইমানের আওয়াজে জবাব দেবেন মুসলমান, আপনাদের আল্লাহ খায়নি, হ্যাঁ, বোমায়নি, উঙ্গান দেয়নি, মাঝে মাঝে উঙ্গান। তাফসীরের ভেতরে একটা কথা আসছে বড় চমৎকার। ওই যে কোরআনুল কারীমে আসছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। ঘুম তো দূরের কথা, উঙ্গানও দেন না। হযরতে মূসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহরে প্রশ্ন করেছিলেন, ওগো আমার আল্লাহ, আপনি ঘুমান না কেন? পৃথিবীর সমস্ত জাতি ঘুমা, সমস্ত প্রাণী ঘুমা, আপনি কেন ঘুমান না? না ঘুমানির কারণ কি? আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে বলছিলেন, মূসা রে, একটা পেয়ালা পানি নিয়ে তোর পাহাড়ে তুমি আসবা, তারপরে আমি বলবো আমি কেন ঘুমাই না। পয়গম্বর মূসা কালিমুল্লাহ এক পেয়ালা পানি লইয়া তোর পাহাড়ে গিয়ে হাজির হয়ে গেলেন। তোর পাহাড়ে দাঁড়ায়, আল্লাহ পানির পেয়ালা নিয়ে আমি হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও দেখেছি। আল্লাহ ডাক দিয়া, মূসা, আমি যতক্ষণ বলবো না ততক্ষণ পর্যন্ত পেয়ালাটা নিয়ে দাঁড়ায়া থাকবা। ঠিক আছে আল্লাহ। মূসা কালিমুল্লাহ পানির পেয়ালাটা নিয়ে দাঁড়ায়া রইছে। আমার বন্ধু গো, ঘুম তার কারো কাছে বইলা কয়ে আসে না। হঠাৎ করে তন্দ্রা ভাব চলে আসছে। মূসা একটা টয়েল মারছে, টয়েল, ঘুমের টয়েল। আল্লাহ ডাক দিয়া, মূসা আসুনি? বলে জি আল্লাহ আসি। পেয়ালা কই? বলে এই যে পেয়ালা। সায়ও সাবধান, পেয়ালা কিন্তু আমি না বলা পর্যন্ত ধইরা রাখবা। পেয়ালা নিয়ে দাঁড়ায় রইছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেছে এমন ঘুম চোখে আসছে, এখন আর পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকতে পারতেছে না। এই যে দাঁড়ায় রইছে, দাঁড়ানোর মধ্যেই মূসা কালিমুল্লাহ পুরা ঘুমায় গেছে। নিচ থেকে পেয়ালাটা হাত থেকে নিচে দিয়া পইরা, নিচে পইরা পেয়ালাটা ভাঙ্গা একদম টুকরা টুকরা হয়ে গেছে। আমার আল্লাহ তখন ডাক মারলেন, রে মূসা। এমনি মূসা ঘুম ভাঙছে, লাব্বাইক কয়া জবাব দিয়েছে। আমার আল্লাহ, মূসা পেয়ালাটা দেও। কি দাও? পেয়ালা দাও। যে বলছে পেয়ালা দাও, এমনি তাকে দেখে পেয়ালা নিচে পড়া ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ কেন ঘুমান না? প্রশ্নের জবাব হইছিনি? কথা কয় না কেন? জবাব হইছিনি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপর ব্যাখ্যা করে মূসাকে বুঝাইয়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, এ মূসা, আমি আল্লাহ না ঘুমানির এক নাম্বার কারণ হইল, সামান্য একটা পেয়ালার দায়িত্ব আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছিলাম।
তাও রাতের মাত্র কিছু সময়ের জন্য দিয়েছি। এই পেয়ালাটা অল্প সময় হাতে রাখবে জিম্মাদারি দিয়েছি, তুমি আমান রাখতে পারলা না। তোমার হাত থেকে পয়রা, তোমার ঘুমের কারণে হাত থেকে পয়রা পেয়ালাটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। আমি তোমার মহান আল্লাহ, আমি তো শুধুমাত্র একটা পেয়ালার জিম্মাদারি আমার না, সারাটা জাহান কুল কায়নাতটাকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহর। এখন তুমি নিজে বুঝে নাও, আমি মহান আল্লাহ যদি ঘুমায়া যায় পুরা দুনিয়াটা কি হতে পারে একটু বুঝে নাও। 2 নাম্বার হলো আল্লাহ জানায়া দিলেন, রে মুসা, আমি না ঘুমানোর 2 নাম্বার কারণ হলো গোটা পৃথিবীতে একসঙ্গে রাত হয়ে যায় না, পৃথিবীতে ক্রমান্বয়ে রাত হতে থাকে। কারণ একদিকে সূর্য যায়, অপর দিক থেকে সূর্যটা সরে যায়, তার মানে সূর্য ঘুরে। কথা কয় না? সূর্য ঘুরেনি না, ঘুরে না, সূর্য চলে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। মহব্বতে বলে দিন না সুবহানাল্লাহ। এই কারণেই তো দেখা যায় বাংলাদেশে যদি বাজে রাতের 10টা, আমেরিকাতে দিনের 10টা, বাংলাদেশে দিনের 12টা, সেখানে রাতের 12টা। এইভাবে সময়ের পরিবর্তন। কথার কথা ধরে নেন, বাংলাদেশের রাতের সাথে তাল মিলে যদি আমার আল্লাহ ঘুমায় যায়, আমেরিকার মানুষেরা যদি কোনো বিপদে পইরা আল্লাহ কয়া ডাক মারে, এদের ডাকে কে জবাব দিবে রে ভাই? এই কারণে দেখা যায় 24টা ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড সময় ঘুমানোর কোন সুযোগ নাই। আল্লাহ ঘুমাইলে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না। 3 নাম্বার হলো রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ মুসা, রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার সব মানুষেরা একসাথে ঘুমায় যায় না। তাছাড়া যেখানে রাত্র হয়ে যায় সেখানকার মানুষেরাও একসাথে ঘুমায় যায় না। একদল মানুষেরা ঘুমায়, আরেকদল মানুষ রাতের বেলা বিভিন্ন যানবাহনের মাধ্যমে তারা ভ্রমণে থাকে। ওরা যদি কোনো বিপদে পইরা যায়, ওরা যদি কোনো মুসিবতে পইরা যায়, আর সেই মুসিবতে পইরা যদি আমি রব্বুল আলামিনের সাহায্য কামনা করে আমাকে যদি আল্লাহ বলে আমার কোন বান্দা বান্দি ডাক মারে, আমি মাওলা যদি ঘুমায় যাই গো, আমার বান্দা বান্দির ডাকে কে জবাব দিবে? এই বিপদ থেকে আমার বান্দা বান্দিরে কে আজাদ করবে, মুক্তি দিবে, নাজাত দিবে? এই কারণে আমি মহান আল্লাহ ঘুমাই না। শুধু তাই না, তাফসীরে আরেকটা ইঙ্গিত দেওয়া আছে, রাত হয়ে গেলে গভীর রজনীতে এক শ্রেণী ঘুমাইতে থাকে। আবার সমাজে হাজার হাজার মানুষের মাঝে এমন কিছু মানুষ থাকে রে ভাই, রাত্রটা গভীর হয়ে গেলে আরামের বিছানায় তাদের আর শান্তি লাগে না। আরামের বিছনাটারে লাথি মাইরা ফেলে দিয়া আবার মাওলা পাকের ইশকে আর প্রেমে পাগল হইয়া এই মানুষগুলা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া পাগলের মতো দৌড়াইয়া মসজিদের মধ্যে আইসা কিবলামুখী দাঁড়ায় যা, সেখানে 2-4 রাকাত সালাতুত তাহাজ্জুদ আদায় কইরা 2টা হাত তুলে দিয়া ইতিমের মতো অসহায়ের মতো এই নীরব রজনীতে বিনায় বিনায় কান্দে আর আল্লাহর ডাইকে ডাইকে বলে, আল্লাহ আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই গো মাওলা, আপনার রহমতের দরজা থেকে আমারে যদি তাড়ায়া দেন আমি কোথায় যাব, কার কাছে যাব গো আল্লাহ?
দুনিয়ার কাহারুর কাছে হাত বাড়াইলে এক জায়গায় হাত বাড়াইলে সেখানে না পাইলে আরেক জায়গায় হাত বাড়ানো যা চাওয়া যায়, লেকিন আপনার রহমতের দরজা থেকে তাড়াইয়া দিলে আমার যাওয়ার মতো আর যে কোনো জায়গা নাই। আল্লাহ গো দয়া করে আমারে তাড়াইয়া দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ মুসা, আমি মালিক যদি ঘুমায়া যাই রে, আমার বান্দা বান্দি যারা গভীর রজনীতে আমারে আল্লাহ আল্লাহ ডাকে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দিবে, এদের ডাকে কে জবাব দিবে? এই কারণে রে মুসা, 24টা ঘন্টার ভেতরে আমি আমার বান্দা বান্দির ভালোবাসার কারণে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহু আকবার বলে। এই জাত হচ্ছে আমাদের আল্লাহ। ফেরাউন দাবি করে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের উত্তম রব। মনে আছে কথাটা না ভুলে গেছেন? আচ্ছা, উত্তম রব, উত্তম রব যে এটা কি জাতের রব? রব যে একদিকটা খায় আর একদিকটা লেদায়, বুঝতেছেন কথা? আরে এখন শোনেন মজার কথা। কষ্ট হইতেছে আপনাদের? একটু লম্বা হয়ে গেলে কষ্ট হবে না তো? আল্লাহ ফেরাউন একদিন স্বপ্নে দেখতেছে, মুলকিয়ত যে আল্লাহর হাতে, এই জিনিসটা খেয়াল করেন। ফেরাউন একদিন স্বপ্নে দেখতেছে ফেরাউনের রাষ্ট্রের ভেতরে মুসা নামের একটা ছেলে জন্ম নিবে, আর এই ছেলেটার হাতে ফেরাউনের রাষ্ট্রীয় ক্ষমতাটা চলে যাবে। খেয়াল করতেছেন কথাটা? স্বপ্ন দেখার পরে তো ফেরাউনের মাথা গরম, আরে বাবা এদিকে তো দেখলাম আমার খোদাগিরি যে বোগা, কি দেখলাম এটা না, তো এটা কেমন সম্ভব? আবার নিজের নিজে বুঝতে না, সব সময় যে কত কিছু দেখে, এটা বুঝতো না, দেখিচ্ছ না কিছু না কয়া মনটারে বুঝ দিয়া বুঝতে রাখতারা না, একটু করে কিছু না তো কইলাম বুঝলাম, কিন্তু এটা কিটা দেখলাম না, বিষয়টা একটু গবেষণা করা দরকার, একটু গবেষণা করি। তো রাষ্ট্রের ভেতরে যত জ্যোতিষী আছে, গণক, তখনকার সময়ে জ্যোতিষী মতিষী গণক টনক এগুলোর খুব প্রভাব ছিল। এটা গণ্যা টন্যা জায়গায় তো মানুষ এগুলো খুব বিশ্বাস করত। তাই সম্ভব হলে একটু 3-4 ব্যবস্থা করে। আচ্ছা, তো দেখা গেছে সমস্ত গণকরা হাজির হয়েছে। হাজির হওয়ার পরে ফেরাউন বলতেছে যে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, আমি একটা স্বপ্ন দেখছি, আমার রাষ্ট্রে মুসা নামের একটা ছেলে জন্ম নিবে, আর এই ছেলেটার হাতে আমার রাষ্ট্রীয় ক্ষমতাটা চলে যাবে। তোমরা শুধু দেখো আমার স্বপ্নটা ঠিক নেই, আগে এটা দেখো আমার স্বপ্নটা নেই ঠিক না, স্বপ্নটা হইবে ঠিক, আগে এই বিষয়টা দেখো। এরা গণ্য ছেলে তো, স্যার আপনি যে স্বপ্নটা দেখছেন এটা 100% সত্য, একটা স্বপ্ন, একটা সত্য স্বপ্ন দেখছেন, এটা এটা বাস্তবায়ন হবে স্যার। আরে কোস কি এটা হইব? বলো জি স্যার এটা হইব, তো আমরা গোনা তৈরি হইতো। আরে বলুস কি? তাহলে এক কাম কর, বলে কিতা করতাম, এই ছেলেটা কোন দিক থেকে জন্ম নিব ওই দিকটা বের কর। সারা দেশে তো আর অপারেশন করে লাভ নাই, যে কোন দিকটা বের কর। তো এরা গনছে গণ্য গো, স্যার এই ছেলেটা পশ্চিম দিক থেকে জন্ম নিবে। ও পশ্চিম দিকে? আচ্ছা ঠিক আছে, পশ্চিম দিকে যে কইছস, গণাটা আর একটু কনফার্ম হওয়ার জন্য আরেকটা গণা দে, একটু কনফার্ম কর বিষয়টা, বিষয়টা তো কঠিন, তো কনফার্ম কর। আবার বলতেছে গণ্য সে, হ্যাঁ তো স্যার একটু ফেস লাগবে। কি তৈছে এটা দিকে আছে কখন? পূর্ব দিকে। প্রথম দেখাইছে কোন দিকে? পশ্চিম দিকে। ওখান দেখা কোন হান্দা? ও সাইড দিকে থেকে পূর্ব দিকে। আর কি কিতা গোজ এখন কইলে পশ্চিম দিকে, ওখানে পূর্ব দিকে, ডাইরেক্ট উল্টাই গেল গা। ঠিক উল্টা দিকে তো একটু ডক আছে, সাইড সাইডের যে দিকগুলো আছে এদিকে তো যাইতে পারতো, ডাইরেক্ট উল্টাই আরেক দিকে গেল গা। কিতা করস ভালো করে কর।
তা আবার গোনা দিছে, আবার গন্যা গো স্যার এখন তো আরো হেস লাগছে বলে কি হয়েছে, কোন দি স্যার দেখা দক্ষিণ দিকে হেস বাড়ে না কমে, অহন ফেরা অনেক গুসা উচ্চ কাম কর, আর একটা দিক তো আছে আবার গণ্য গো স্যার উত্তর দিকে কয়লা কিতা কইবে এরা গণ্য স্যার গো স্যার আপনি তো আমরা তো বড় কোন বলে কিতা হইছে, আপনি যেটা কইছেন ইডি ঠিক, এখন তো কন্যা দিহি উত্তর দিক, কি কষ্টরা গনা খালি ঘুরে মুসা কোন হান্দা দুই না চাইব এটা গনার ভিতরে পড়ে না, গনা খালি ঘুরে ঘুরে। আমি জানতে চাই গনা খালি ঘুরে না গনারে ঘুরায়, কথা বলেন ঘুরে না ঘুরায়? এখন আওয়াজ দিয়া বলেন ইমানের আওয়াজে কে ঘুরায়? আল্লাহ ঘুরায়। ঠিক করে পাইবে না কোন হান্দা আইব মুসা, এটা তোরা ঠিক করে পাইছে না। কারণ হইল ফেরাউনের চিন্তাধারা মুসাকে দুনিয়াতে আসতে দিবে না, ফেরাউন আইন করে ফেলাইছে। এখন এখন ফেরাউন চিন্তা করে দেখলো যে আর দিক টিকের দরকার নাই, পুরা রাষ্ট্রে আইন করে দিই। আইন করে দিলেন দুইটা, বলেন কয়টা আইন? দুইটা। আমার মহতারাম দোস্ত, এক নাম্বার আইন করে দিলেন আজ থেকে নিয়ে আগামী 1 বছর পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না। তার মানে হইল স্বামী যদি স্ত্রীর কাছে না যা, মুসাও তোমার পেটে যাবে না। কথাটা বুঝতে পারতেছেন? এক আইন, কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না। 2 নম্বর আইন করে দিলেন ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আগামী 1 বছরের ভেতরে যত ছেলে জন্ম নিবে ছেলেগুলাকে জবাই করে ফেলবে আর মেয়েগুলারে জিন্দা রাখবে, কারণ মেয়ে থেকে আমার সূত্র হবে না, আমার সূত্র হবে ছেলে থেকে, অতএব কোনো ছেলে জিন্দা রাখা যাবে না। আর কোনটা মুসা এটাও তো জানা নাই, এই কারণে ছেলে জন্ম নিলেই জবাই। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন এটা মানুষের প্রতি রহম না জুলুম? হ্যাঁ জুলুম। তাহলে আইন করছে কয়টা? দুইটা। আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউনের চিন্তাধারা মূসাকে পৃথিবীতে আসতে দিবে না। পয়েন্টে পয়েন্টে, রাস্তার মোড়ে মোড়ে, সেন্টারে সেন্টারে, সব জায়গাতে লুক ফিট করে দিছে, জায়গা জায়গা গোয়েন্দা লাগাইয়া দিছে, কোন স্বামী যেন স্ত্রীর কাছে যেতে না পারে। কোন বাচ্চা ছেলে বাচ্চা জন্ম নিলে খবর দিবেন না, জবাই করা হবে। আল্লাহ, এটা ফেরাউনের চিন্তাধারা, মুসাকে পৃথিবীতে আসতে দিবে না। আর আমার আল্লাহর চিন্তাধারা ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাকের চিন্তাধারা, আমি আমার মুসাকে পৃথিবীতে পাঠাবই, শুধু পাঠাবই না, ওয়ানাজআলাহুম আইম্মা, আমার মুসাকে আমি আল্লাহ ইমাম বানাবো, ইমাম। আমি আল্লাহ মুসাকে মিশরের নেতা বানাবো, সর্বোচ্চ নেতা। এখন আওয়াজ দিয়া বলেন রে ভাই, আল্লাহর ফায়সালা বাস্তবায়ন হবে নাকি ফেরাউনের ফায়সালা বাস্তবায়ন হবে? সুবহানাল্লাহ। এত কঠিন পাহারাদারি, এত কঠিন পাহারাদারির ভেতরে দিয়াও সে অনেক লম্বা কথা, আমি সার কথাটা শোনাই দিয়া যাই। আল্লাহর পয়গাম্বর মুসা নবী মার পেটে চলে গেছে। কোন স্বামী স্ত্রীর সাথে একসাথে হইতাতো না, পাহারাদার দিয়ে রাখছে জায়গা জায়গা। এর ভিতরেও পয়গাম্বর কিন্তু মার ফেটে গেছে। কেমনে গেল? এখানে অনেক কথা আছে, এটা কোথায় গেছে কইতে গেলে লম্বা কথা। ফেরাউনের বাড়ির প্রধান ফটকের দায়িত্বে ছিলেন মুসা আলাইহিস সালামের আব্বা। হ্যাঁ, এক হালাত দেখা, ফেরাউনের হালত দেখা উনি এই চান্সে বাড়িতে গেছিলেন।
এদিকে আমি যাইব না, গেলে অনেক কথা লম্বা হয়ে যাবো। আমি শর্ট করার চেষ্টা করতেছি কথাগুলা, মূল কথাটি যেখানে দিই। পয়গম্বর মার পেটে ঢুকে গেছে, মার পেটে পয়গম্বরের জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করবেন কুদরত। আমার ভাইয়েরা, মহিলাদের পেটে যখন বাচ্চা যায় তখন মহিলাদের পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যায়, হয় না? এরপরে আপনার ওই যে শরীরের লোড বেড়ে যায়, ওজন বেড়ে যায়, হাতে পায়ের তালার মধ্যে পানি হয়ে যায়, মুখে জিহ্বাতে ঘা হয়ে যায়, খানা খাইতে পারে না। লেকিন পয়গম্বর মুসা কালিমুল্লাহর আম্মার এমন কোন লক্ষণ দেখা যায় নাই। পেটটা যেমন স্বাভাবিক, বাচ্চা থাকার পরেও এমন স্বাভাবিকই আছে। আল্লাহু আকবার বলেন। কেন? আশপাশের মহিলারা দেখলে বুঝতে পারবে এই মহিলার পেটে বাচ্চা আছে। ভালো। এই ঘটনাটা ঘটছিলেন আমাদের নবীজির আম্মার সাথে। এটা স্পেশাল, আমাদের নবীর আম্মার সাথে আল্লাহ পাক ঘটাইছিলেন কুদরত হিসাবে। আর মুসা আলাইহিস সালামকে সেভ করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর মুসার আম্মার সাথে কুদরতটা ঘটাইছিলেন। এই দুইজনের সাথেই পৃথিবীতে আল্লাহর এই কুদরতটা ঘটেছিল। পেটে বাচ্চা, মুসা নবীর আম্মা খবরই নাই, জানে না, টের পায় না, শুধু এইটুকু বুঝে একটা বাচ্চা পেটে আছে, নড়াচড়া করে। সুবহানাল্লাহ। এবার দুনিয়াতে আসার সময় হয়ে গেলে পয়গম্বরের আম্মা হালকা প্রসবের ব্যথা যেই মাত্র অনুভব করতেছে, বিরাট টেনশন। আমার পেটটা তো স্বাভাবিক আছে, মানুষ বুঝছে না। বাচ্চার জন্ম নেওয়ার পরেই তো চিল্লি মারে, চিল্লি মারলেনি কেউ শুনে বলা, এটা তার এক টেনশন। আমার ভাইরা, মার পেট থেকে বাচ্চা জন্ম নেওয়ার পরে এই বাচ্চাটা যদি চিল্লি দেয়, বুঝবেন বাচ্চাটা স্বাভাবিক আছে, ভালো আছে, সুস্থ আছে। আর যদি বাচ্চা চিল্লি টিল্লি না দেয়, নীরব থাকে, বোঝা গেল বাচ্চাটা সুস্থ নাই। এই কারণে ডাক্তাররা তখন বাচ্চার দুইটা পায়ের মধ্যে এইভাবে দইরা উল্টায়া পাছার মধ্যে আস্তে আস্তে থাপা দিয়ে চিল্লি দেওয়ার জন্য। চিল্লি দিলেই স্বাভাবিক বা সুস্থ। লেকিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি যদি দুনিয়াতে আইসা চিল্লি মারে গো, তাহলে তো সমস্যা। আশপাশের মানুষেরা যাই না পালাবে, বিরাট বিপদ হবে। এই কারণে মহান আল্লাহ তার পয়গম্বরকে একদম নীরব ভাবে দুনিয়াতে পাঠাইয়া দিছে। পয়গম্বর কোনো শব্দ করলেন না, বিনা আওয়াজে মার পেট থেকে দুনিয়াতে তাশরীফ আনছে। কোনো আওয়াজ নাই, নীরব দুনিয়াতে এসে পড়ছে। দুনিয়াতে আইসা আওয়াজ টাওয়াজ না করলে তো অসুস্থ না, পয়গম্বর অসুস্থ না, ফুটফুটে নুরানি চেহারা। এই ভাই, মনে রাখতে হবে, যেই যুগে আল্লাহ যারে নবী বানিয়ে পাঠিয়েছিলেন সেই যুগের জন্য তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর। আর আমাদের নবী পাকের সৌন্দর্যের বেলায় কোনো হিসাব নাই, মানে এখানে কোনো যুক্তি টুক্তি দেওয়ার কোনো সিস্টেম নাই। যেমন ইউসুফ নবীর সৌন্দর্যের বেলায় যুক্তি দেওয়া হয়েছে, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দারি আচে খুবা হামা দারান তু তনহা দারি। কিন্তু আমাদের নবীর সৌন্দর্যের বেলায় কোনো যুক্তির সিস্টেম নাই, কোনো তুলনা দেওয়ার মতো বস্তু পৃথিবীতে নাই। সমস্ত নবী রাসূলরা মিলায়া আল্লাহ যেই পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ আমরান নবীরে বানায়া দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুতরাং আমাদের নবীর বিষয়টা স্বতন্ত্র, এটা আলাদা বিষয়। আমরান নবী আলাদা, অন্য নবীদের সাথে আমরান নবীর আইনা মিলান যেত না। আমরান নবী ইমামুল মুরসালিন, আলহামদুলিল্লাহ। আমরান নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম। আমাদের নবীর সাথে কোনো তুলনা নাই, ঠিক না? আচ্ছা, এখন এখানে সৌন্দর্য শূন্য
আবার মনে মনে এটা যদি ভাবেন আমরা নবী ওনার মতোই মনে সুন্দর আছেন, না, আমরা নবী কাহার মতো না, আমরা নবীর মতোটা তো নাই, আমরা নবীর সাথে কোনো মেসাল নাই, বেমেসাল। আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ। আজকে যদি রসুল পাকের সামনে কথা বলতাম তাহলে হয়তো ওই কথাগুলো বলতাম। আমি ভিন্ন বিষয় নিয়েছি তো সেই জন্য এই কথাগুলো বলতেছি। একটু মন দিয়ে শোনেন ইনশাআল্লাহ। বেশি কষ্ট হয়ে যেতেছে, জি না, লম্বা হয়ে যেতেছে না, জি না। অল্প, আর বেশি না। আমরা পারি তো 1 ঘন্টার ওয়াজরে আপনার 2-4 মিনিটে গুছিয়ে ফেলবো, এটাও পারি। আবার 2-4 মিনিটের ওয়াজরে লম্বা করে প্লাস্টিকের মতো টেন্ডা রাবারের মতো 1.5 ঘন্টা না এটাও পারি। আজকাল ধরে না তো 37টা বছর ধরে আল্লাহ এই কাম করাইতেছে, 37 বছর রানিং ওয়াজের ময়দানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নিয়ে 37 বছর চলতেছে। অনেক দিন যাবত এই মাঠে, আমরা যখন মাঠে একটা গল্প, ছোট্ট একটা গল্প মনে হয়ে গেছে, আল্লাহ মাফ কইরা দেন। এসব কথা বইলা সময় নষ্ট করা ঠিক না, তারপরও কথাটা বলতেছি বর্তমান প্রজন্মের ভাইদের বুঝার জন্য। ইয়াং জেনারেশনরা এখানে অনেক আছে, তাদের জানা থাকা দরকার আছে যে আলেমুল আমারা কত কষ্ট করছে এক যুগে, এক যুগে অনেক কষ্ট করছে। আমরা এমন জায়গা গেছি, রাত, আমার খুব মনে পড়ে, রাতের 12টায় আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার দিকে ভৈরবের আশুগঞ্জ আছে না ভাই, আশুগঞ্জ থেকে একটা লঞ্চ থাকতো, হ্যাঁ, রাত আপনার 12টায়। তো এই লঞ্চটা সারা রাত চললা, পরের দিন সারা দিন চললা জামালপুর শাসনা, ওইখানে গিয়া দিনের 2টা 2:30 নিয়ে লামাইতো, আমরা এটা দিয়ে যাইতাম। গিয়া সারা রাত মনে করেন এই লঞ্চে বসা, এটা দিয়ে গেছি সারা রাত, এই রাত ওইখানে, আবার দিনের বেলা ওইখানে, এখানে খাবার দাবার হালকা যা আছে গেলাম। লামতাম যে এখন তো সুন্দর সুন্দর জিডি আছে গাড়ে, সুন্দর সুন্দর লঞ্চে জিডি, তখন জিডি মিডি তাও খুব কম, সব জায়গাত নাই, উল্লেখযোগ্য জায়গাগুলোতে জিডি আছে, নর্মাল স্টেশন গুলোতে এগুলি নাই। তো লঞ্চটা নিয়ে বেরিয়েছে, লম্বা সিঁড়ি একটা ছেড়ে দিচ্ছে, এবার একটা সৈর তৈরি দিচ্ছে, সৈর, সৈর বুঝেন তো, বুঝার তো কথা। কুমিল্লার মানুষ আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমি, আমরা ভাষা তো বেশি একটা বেশ কম না। আর ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লায় তো আমরা একই মনে করি, এখনো একই মনে করি, কারণ আমরা তো সারা জীবন কুমিল্লাই ছিলাম। আমাদের বাপ দাদারে কুমিল্লা এসে কুটকাছারি করছে, হাইটা এসে পড়ছে, হাইটা পায়া হাইটা, কথা বুঝেন নাই? এটা এখন মানুষকে বিশ্বাস দেওয়া বড় কঠিন। ব্রাহ্মণবাড়ির থেকে হাইটা এসে কুটকাছারি টাইম ধরছে ইয়াতে আপনাদের কুমিল্লাতে আইসা, তখনকার মানুষ। আচ্ছা, তো যে কথা বলছিলাম, সিঁড়ি দিয়ে নামছি, তো সিঁড়িটা নামছেন যে লাইন নিয়ে গিয়ে তখন একটা রুডে বা কিছুতে নামবার না, এরকম না, লাইন বাসায় কাদা কাদা, যেহেতু কাদাতে নাম তুইব, তাহলে লঞ্চে থেকে জুতা লাইন আল্লাহর রহমতে আতলে রহম লাগছে, নামলাম, লাইমে গেলাম ওয়াজ, ওয়াজ যাইতাম লঞ্চের তেলাম আর ঘরে, ওয়াজ কই বলে ওই যে ওদের গ্রামটা দেখা যায়, ওই গ্রাম ওয়াজ। আরে বা হইবা, আমি তো দূর আসছি, এনো যাবো কেমনে, গাড়ি আছে, গাড়ি আছে, জি হুজুর গাড়ি আছে, ইয়া তো রাস্তা লঞ্চে আইলাম, এখন ইয়ানো গাড়ি কি জাত গাড়ি, এন যাই, গেলাম, গিয়া দেখি আপনার গাড়ি রেডি আছে, বৈশের গাড়ি, বৈশের গাড়ি, বড় বড় কাঠের চাক্কা, বৈশের গাড়ি, বিষ্ণু সাফালাই রাখছে, তারা তাদের মতো করে যেভাবে একজন আলেমের ইজ্জত দেওয়ান লাগিয়ে দিচ্ছে, সুন্দর করে সাজায় বালিশ বুলিশ দিয়ে থয়ে রাখছে। আমরা গিয়া বইলাম, এখন গাড়ি চলছে, বৈশা আটটাছে আর চাক্কা কেতের ক্যাত 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 কেতের ক্যাত যাইতেছে, গাড়ি গাড়ি দিয়ে যাইতেছি, বুঝতেছেন তো রাস্তা কি পরিমাণ আগাইতেছে গাড়ি, তো এইভাবে যাইতেছে আর আওয়াজে কেতের কেতের আওয়াজে গেলাম, গেলাম মাহফিল, মাহফিল গেছি, ওয়াজ স্টেজে বইলাম, হ্যাঁ, সময় মতো লয়ে গেছে, গিয়া দি ফার্ম লাইট, তখন ফার্ম লাইট এরকম ইটা লটকায় না, হ্যাঁ হ্যাঁ জি, কি লাইট করতে রে, হেজেক লাইট, আমরা দেশে কো ফার্ম লাইট। আচ্ছা, ইটা লটকায় রাখছে 2 সাইডটা, এখন ইটা তো আর সবটি এক তালে তো আর আলো যায় না, একটা আলো কমে আর একটা আলো আলো থাকে, তো সেটা আলো একটু কমে জায়গায় লামাইছে না, ডেকে 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 ডেকে, ওই ডেকে ডেকের ভিতরে না আমরা ওয়াজও করুন লাগতেছে, ওয়াজও করতেছে রে মেটা, ডেকে 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 এই দোকান হইতেছে করতেছে, এই আলামত আর কি। আর মাইক, এটা মাইক পাইতেন তো বাবা, এটা মাইক পেলে তো ভালোই আছে, এত বড় বুন্দা একটা লটকে দেয়, এমন মোটা মাইক্রোফোনটা এখানে দেখতো, এমন মোটা একটা ইটার চাক্কার মতো, ইটা দিলে বাসার কোনো কায়দা নাই, পাত্রের মতো বাড়ি,
এটা যারা তুই ছেলে মাইক লোডটা রাখছে, আওয়াজ দিলে বোঝা যায় না হেদা বেরি তো আওয়াজ, নাক্কা 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 আওয়াজ। এই হলো পরিস্থিতি। এই পরিস্থিতির থেকে আমাদের ওলামা হযরতরা আকাবিররা এই ওয়াজ মাহফিলের এই সংস্কৃতিটারে আমাদের আলেমরা বুজুর্গানে দিনরা কষ্ট করে ধরে রাখছে। ধরে রাখার কারণে আজকে আল্লাহর রহমতে আমাদের যুবকরা ওয়াজের দিকে মাইল, আলহামদুলিল্লাহ বললেন না? এখন কিন্তু যুবকরা গান বাজনার দিকে মাইল কম, গান বাজনা করে না। জায়গা জায়গা যুবকরা মিল্লা বড় বড় সম্মেলন করে, বড় বড় আলেমদের কাইন না, এরা আনন্দ উল্লাসটা যা করার ওয়াজের মাধ্যমে করে। মারহাবা বলেন। আমি তো স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই আমার যুবকদেরকে। এরা তো ইচ্ছা করলে গান বাজনাও করতে পারতো, এটা না করে ওরা কি করে, ওয়াজ মাহফিল, বড় বড় সম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিল এগুলির আয়োজন করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই যুবকদের দ্বারা একদিন বাংলাদেশের চেহারা পাল্টাই দিবে তো, ইনশাআল্লাহ চেহারা পাল্টাই দিবে, আল্লাহ বদলাই দিবে। বদলাইতে কতক্ষণ, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মাঝখানে অনেক কথা কয়ে বলাইলাম, এটা কথা কইতে গেলে সময় নষ্ট হয়ে যায়, তারপরেও মাঝে মাঝে মন হয়ে যায় ফোরান কিচ্ছা কয়ে লাই, কিন্তু সাড়া সমাধে নাই। এটারও একটা কিচ্ছা আছে, এর কিচ্ছা আরো মজার কিচ্ছা। এটা কই না সমুদ্র বোকা দীক্ষা। আপনারা দেশে তো আমি নতুন, এই এলাকাটা আমি আইছি না কোনো সময়, আর নয় জ্বালাইল হুজুর মাহফিলেও তো কম লোক থাকে না। এই কিচ্ছাটা কইলাম উনি ভাই, আপনি কিতা করে কইলাম উনি মনটা চাইতেছে কয়ে নিতাম। এই সাড়ার একটা কিচ্ছা কইলে আমি যে কুয়াজ মজা কইরা উত্তর অঞ্চল ভাটি অঞ্চল, আমি মজা কইরা কইতাছি খুব কালা কড়া এক কাপ মোবিল দেও আমারে, খুব কালা কড়া এক কাপ মোবিল দেও, একটু মজা করে বুঝছে আর কি, মোবিল দেও। যাই হোক সারা গেছে, আলেমুলামা যারা বুঝা লাইছে তো কড়া এক কান চাই না লিগার চা আমার দিছে, আমি চাটা খাইছি, ভালোই তো লাগছে। তো চাটা খাইয়া এই আমরা কাপটা থুইছি, থই আবার ওয়ার শুরু করছি। 5-7 মিনিটের মধ্যে দেখি কাঁচের একটা কাপ, আধা কাপ চা, খুব কড়া একটা লিগার আরেকটা চা আইছে। এই চাটা দিকা মনে মনে হিসাব মিলাইলাম, আগেরটার থেকে এটা 1000 গুণ বেশি কালা এবং এটা লক্ষণও বালা, এটা যদি খাইলে কেমন মজা লাগবো। মানে আমি এটার লুবো হয়ে গেছি আর কি। এখন খালি দান্দায় আছি কতক্ষণ পাবলিকের জিকিরও লাগামু আর আমি চাটার মধ্যে চুমা দিব, কথাটা বুঝছেন না? এই লুবো হয়ে গেছি। যাই হোক লুবে ভইরা আমি তখন তারা ওরা এখন এটা কামটা সার দিব, আগে এই কাম সারলে দিব, এটার পূর্বে নিজ জায়গা জিকিরও লাগাইলাম, লাগাইয়া কাপটা আনলাম, কারণ নাই না কেমন লাগলো, এমন লাগতো না কারো কিন্তু নিচ্ছি নাকের মধ্যে কেমন কেমন লাগে রে। কাপটা ধরলাম, যদি কাপটাও ঠান্ডা ঠেকিতা ভাই, এটা কি তো তেমনি বুড়া বেড়া মোবিল মোবিল মানি খুমজুর, আমার বাড়ি এই মহল্লা, তারা তো আমার বাড়ি এই মহল্লা, তারা সবাই আমার চিনে। আপনি বলা মাত্র আমি দুইটা গেছি হুজুর বাড়ি, আমার দুইটা ইঞ্জিন আছে, দুইটা ইঞ্জিন, পুরা মোবিল অনেক, আমার বাড়িতে 2-3 বোতল মোবিল আছে, পুরা মোবিল। আপনি বলার সাথে সাথে আমি দুইটা গিয়া করে তেনাদা 60টা হুজুর আপনি লেগে আনছি, আপনি মোবিল খাইবেন, এটা কইতেন না হুজুর, আপনি খাইনি লাগলে আরো আইনা দিব, খাইনি হুজুর। মনে মনে গো আল্লাহ, তোমার দুনিয়াতে এখনো এত সরল মানুষ আছে। বেড়া তো মনে হচ্ছে হুজুর মনে মোবিল খায়, বেড়াতে মনে করছে আমি যদি সোমা মাইরা দিতাম কি বিফোর ডাসিন এয়ারপোর্ট থেকে কালাফা দেখলো কিচ্ছা না, মাঝে মাঝে মনে হয়ে থাকে। আচ্ছা যাক, ঘুমাইতেছেন না তো, না ঘুমাইতেছেন? সময়টা যখন গেছে গো ভাই, আর একটু সময় নেই, একটু জিকির করে লাইবেন। জিকিরের আওয়াজ থেকে আমি আইডিয়া করে নেব আলোচনা সামনে কতক্ষণ চলতে পারে, একটু আইডিয়া করব। এজন্য আল্লাহ বলার সময় মাথাটা হালকা ডান দিকে নিবেন, ইল্লাল্লাহ বলার সময় বাম দিকের কলবের মধ্যে একটা জরব লাগাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله ألم تروا ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله أفلا ينظرون إلى الإبل كيف خلقت الله أكبر وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر لا إله إلا الله ما شاء الله محبت بولون لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কান্ডা ধরে রেখেন, ফিতা টান দিব। কি টান? ফিতা টান। মানে এখন এক টানে ওয়াজ শেষ, সব ওয়াজ লম্বা এক ওয়াজ রে একদম গুছায় গাছায় না কয়েক মিনিটের ভিতরে ইনশাল্লাহ ফিনিশিং নেব। এই জন্য কানটা একটু ভালো করে ধুই দেন। কোনখানে গেছিলাম মনে আছে কথাটা লইয়া? ডেলিভারির সময়টা মাশাআল্লাহ আল্লাহর পয়গম্বর একদম নীরব ভাবে পৃথিবীতে চলে আসছে, মনে আছে? আমার মুহতারাম দোস্ত, পয়গম্বরের আম্মা বাচ্চার চেহারার দিকে তাকায়া, মা সন্তানের চেহারার দিকে তাকায়া আর চোখের পলক ফালায় না। মানুষ কি এত সুন্দর হতে পারে? মাশাআল্লাহ, আমার বাচ্চা ফুটফুটে নূরানি চেহারা, ঠান্ডা হয়ে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, লেকিন পেরেশানি বিরাট বাইরে গেছে। যদি কোনোভাবে ফেরাউন জানতে পারে আমার ঘরের মধ্যে কোনো ছেলে বাচ্চা আছে, আমার বাচ্চারও জবাই করবে। তথ্য গোপন করার কারণে আমারও জবাই করবে। এখন আমি কি করি? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের আম্মার কানে ওহী পাঠাইয়া দিলেন, পয়গম্বরের আম্মার কানে সংবাদ পাঠাইয়া দিলেন। ওয়া আওহাইনা
موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের আম্মার কাছে সংবাদ পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে মুসার মা, লা তাখাফি ওয়া লা তাহজানি, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো পেরেশানি উঠাও না। এ মুসার মা, আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, তুমি তোমার বাচ্চারে লালন পালন করতে থাকো। তবে বড় ধরনের কোন বিপদের সম্মুখীন যদি হয়ে যাও, আমি আল্লাহ তোমার 2 নাম্বার আর একটা রাস্তা বাতায়া রাখলাম। কাঠ দিয়া সিন্দুক বানায়া এই সিন্দুকের ভেতরে মুসারে রাইখা সিন্দুকটা দরিয়ার পানিতে ভাসায়া দিবা। আবার কোনো পেরেশানি কইরো না, দরিয়ার মৌজ দরিয়ার ঢেউয়ের ভেতরে পইরা সিন্দুক ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়া অথবা সিন্দুক ডুববা আমার বাচ্চা কানি ক্ষতিগ্রস্ত হয়ে যা বান্নি মারা যা, এমন কোন টেনশন তুমি কইরো না। আমি আল্লাহ তোমার একটা কথা দিলাম, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি রব্বুল আলামিন আবার পুনরায় তোমার বাচ্চারে তোমার কোলে ফিরিয়ে দেব। কেন দেব জানোনি? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তোমার বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চাদের মতো কোনো বাচ্চা না, তোমার বাচ্চা অদূর ভবিষ্যতে আমি আল্লাহর একজন রাসূল হবে। সে আমার রাসূল, অতএব তার হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলদের হিফাজতের জিম্মাদার কে? অনেক কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়া যদি মিসাল দিতে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য গোশতের সঙ্গে বিষ মিশিয়ে দিছে ইহুদিরা। আমার নবী মুখ দিছে, এটা ভাঙে না, দাঁত দিয়ে কামড় দিলে ভাঙে না, এটা স্প্রিং করে, স্প্রিং কামড় দিয়ে ছেড়ে দে, এটা আবার ভালদা আপনার উল্টা জায়গা কামড় দিয়ে ছেড়ে দে, কামড় দিয়ে ভাঙবার লাগিয়া, কিন্তু এটা ছেড়ে দিলে স্প্রিং এর মতো এরকম ছেড়ে দে। আল্লাহ গোশতের জবান খুলে দিছে, নবী গো আমার খায়েন না, আমি 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 বিষ মিশ্রিত আমারে খায়েন না দয়া কইরা। আমার নবীটা মুখ থেকে বাইর করে ফালাই দিছে। নবী হুজরাই ঘুমাইতেছে, নবীর হুজরার চতুর্দিক ঘেরাও করছে। হ্যাঁ, তাহাজ্জুদের সময় বের হবে, নবীরে অ্যাটাক করবে, দুনিয়ার থেকে বিদায় করবে, আক্রমণ করবে। আমার নবী হিজরতের রাতে আমার নবীকে তারা কিছু করতে পারলো না। আল্লাহ সহি সালামতে তার বন্ধুকে মদিনা মুনাওয়ারা পৌঁছায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরে শুধু তাই না, রাসূলের ইন্তেকালের পরেও তো, দুনিয়ার থেকে বিদায়ের পরেও তো রওজা শরীফ থেকে আমার নবীকে সরায় নেওয়ার জন্য, কারণ আমরা যে বলি নবী রওজা শরীফে সশরীরে জিন্দা, উম্মতের খবর রওজাতে যায়, এই কথা যে আমরা বলি, এরা চ্যালেঞ্জ করার জন্য নবীকে সরায় নেওয়ার চেষ্টা করছে, যে সরায় নেওয়া যাবে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গির আমলে এরা চেষ্টা করছে সরায় নেওয়া যাবে, এরপরে মুসলমানদের সাথে চ্যালেঞ্জ করবে, তোমরা যে বলো তোমাদের নবী রওজাতে সশরীরে জিন্দা, রওজা হুল্লা দেখাও, যদি থাকে আমরা মানবো, না থাকলে আমরা দলে আইবা। আমার নবীকে রওজা থেকে নিতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুহতারাম দোস্ত, এমত অবস্থায় দেখা গেছে নবী রাসূলদের হেফাজতের জিম্মাদার কে? মহব্বতে বলেন, হেফাজতের জিম্মাদার কে? নবী রাসূলদের হেফাজতের জিম্মাদার যদি আল্লাহ হয়, নবী রাসূলদের অনুগত হয়ে যারা দুনিয়াতে চলে, এদের হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। আমার বন্ধু এখন মুসা আলাইহিস সালামের আম্মা লালন পালন করতেছে। লালন পালন করাকালীন এক ঘটনা ঘটছে, এখান থেকে আল্লাহ মুসারে সেভ করছে। এরপরে সিন্দুক বানায় সিন্দুক ভাসাইয়া দিছে। এই সিন্দুক গিয়ে আবার ফেরাউনের বাড়ির গাটলাই লাগছে, আসিয়া তুইলা নিছে। ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালামরে
আল্লাহ লালন পালনের ব্যবস্থা করছে। হ্যাঁ, এখানে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে। মুসা আলাইহিস সালামের আম্মাই মুসা আলাইহিস সালামকে দুধ পান করাইছে। সে অনেক লম্বা হিস্টোরি। ফেরাউনের মনের মধ্যে খুব আনন্দ ছিল। মুসারে প্রথমে রাজি হইছে না। হ্যাঁ, আসিয়া যেভাবে ওকে রাজি করাইছে, রাজি করানির কৌশলটা বড় সুন্দর ছিল। এদিকে লম্বা কথা বলার মতো টাইম নাই। তখন যেভাবে ওকে রাজি হইছে, তখন ফেরাউন মনের মধ্যে বিরাট আনন্দ। এই মুসা আমার ছেলে হবে, হ্যাঁ, এরপরে একদিন বড় হবে, আমাকে আব্বা ডাকবে, কি শান্তি লাগবে। হ্যাঁ, ফেরাউন মনে মনে মন কলা খায়, মুসা বড় হবে, আমার আব্বা ডাকবে, কি শান্তিটা যে লাগবে। বাতিজা তো জানে না, আব্বা তো ডাকতো না, আব্বা তো ডাকাইবো। কথা কয় না, আব্বা ডাকবো না ডাকাইব। সে অনেক কথা সব মিলাইয়া আমার কথার মূল হইল, রাখে আল্লাহ মারে কে। বলেন, রাখে আল্লাহ মারে কে। মাথায় সব সময় রাখতে হবে এই কথা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ, রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সারা জাহানের মুলকিয়ত আল্লাহর জন্য। আমরা আল্লাহর উপরে সেই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। সারা জাহানের মালিক যদি আল্লাহ, আমার মালিক কেনা? আমি তো নিজে আমার না। আমি যে কই এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই টাকা আমার, এই পয়সা আমার, এটা আমার, সেটা আমার, আর তুমি তো নিজেই তোমার না। এই যে আমি বলতেছি আমি আমি আমি, তা আমি বলতে কি, তা আমি নিজে তো আমার না। আজকে শ্বাসটা বাইরে গেছে গা, এটা যদি বেতনে নিতে না পারি, আল্লাহর হুকুম না থাকে, এখানে তো আমি ডেড বডি। ডেড বডি হয়ে গেলে আর এক পয়সার কোনো দাম আছে? শেষ হইতো জালালিগিরি, তুই আনুই শেষ। কথা কয় না, ইহানি তো শেষ। তাহলে আমি নামক কোন শব্দ নাই। আমি আছি, আমিও আল্লাহ, আমি নিজে আল্লাহ, ঠিক কিনা? তাহলে সারা জাহানটা আল্লাহর, সারা জাহানকে কন্ট্রোল করেন আল্লাহ। আল্লাহর প্রতি সেই অগাধ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আর আল্লাহ তাআলার সাথে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা দিয়া আমাদের জীবনকে সাজাইতে হবে। আল্লাহর হুকুম মানতে হবে, আর রাসূল পাকের তরিকা দিয়া নিজেদের জীবনটাকে সাজাইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাই, আপনারা দেখেছেন ছোট্ট দুইটা বাচ্চা, একটা বাচ্চা আরবিতে বক্তব্য দিয়েছে, আরেকটা বাচ্চা ইংলিশে বক্তব্য দিয়েছে। এটা কেন? এই মাদ্রাসাটা আছে বলে, মাদ্রাসাটার গুণে। তো যাই হোক, এখানে মসজিদ আছে।